জেহাদ কার সঙ্গে হয় আর কেন হবে? একটা সময় ছিল, হয়ে গেছে 14 বছর আগে, যে আল্লাহর নবীকে আটকে দিয়েছে, ওনাকে জিতে দেবে না, ওনাকে খেতে দেবে না, সোসাইটি থেকে বাইর করেছে, সব আমুল ফিল যে হয়েছে সব আপনারা বুঝবেন না সেটা। তো একদিন লাস্ট, এখন তো আমরা খাচ্ছি, আমার বাড়ি সব আছে, কার সঙ্গে জেহাদ করব আমরা? জেহাদ, আমার মাথা কপাল খারাপ হয়েছে যে আমি জেহাদ করব। এই সেন্টারে যে বাংলায় যে মাদ্রাসাগুলো আছে, আরে ওখানে যে দেখুন না আপনি, ছেলের কাপড় নেই, বাচ্চা সব পড়তে পারবে না, স্কুলে অনেক ফিস, পারবে না। আমরা এখন সাইফি হলে দিয়েছি, বাপরে, বাচ্চা দেখুন এখন এসে যে ছোটা। না, এইটাও কথা হয় যে কোথাও গিয়ে এই মৌলানা বা যারা ইমামরা থাকে, তারা বিভিন্ন জায়গায় মাদ্রাসাতে অনেকে ফান্ডিং করে, অনেকে বলছে যে ফান্ডিং করা হয়, বিভিন্ন সংস্থা থেকে ফান্ডিং করা হয়, সেখানে নাকি আপনাদের ছেলে মেয়েদের পাঠানো হয় না, অন্য ছেলে মেয়েরা যাচ্ছে, কিন্তু আপনাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে ভালো কলেজে পড়ে। তো আমরা টাকা এই দেশে, এই বাংলায় মাটি আমরা কামাই করেছি, আমাদের পয়সা আছে, আমার ছেলে পড়ছে। যার ছেলে নয় তো সে মাদ্রাসা পড়বে, না হলে ইয়তিমখানায় পড়বে। এটা তো গার্জেনের প্রফিট উপরে আছে। আর বাংলায় যে মাদ্রাসাগুলো, তো আমি অনেক মাদ্রাসায় গিয়েছি, এখন তো নেই, এখন তো আমি কোনো জায়গায় যাই না, জলসা করি না। তো অনেক গরিব আছে, আপনি যে ইনকোয়ারি করুন না, ভাই গভর্নমেন্ট তো আছে, ইন্টেলিজেন্স আছে, সিবিআই আছে, সিআইডি আছে, তারা তো ইনভেস্টিগেশন করবে না, ভাই হ্যাঁ এই মাদ্রাসা, তার জায়গায় আপনি রেড লাগাইয়ে দিন যে মাদ্রাসায় ভালো কাজ করছে না। তো আপনার হাতে আছে, গভর্নমেন্টকে সব, গভর্নমেন্টও ফুল পাওয়ার আছে না ভাই, ও তো নিতে পারে অ্যাকশন, যেখানে আছে তাকে ধরো। আর ইনোসেন্ট মৌলানা যে বেচারা খেতে পাচ্ছে তাকে ধরে বন্ধ করে দেবে, সেটা আপনাও তো এটা আপনার সেন্টিমেন্ট কি বলবে, আপনার সেন্টিমেন্ট তো বলবে এটা ঠিক হলো না, এই গরিব লোক। তো যারা পণ্ডিতও অনেক গরিব আছে, অনেক গরিব পণ্ডিত, যারা পলিটিক্স করছে তারা টাকা পাচ্ছে, কিন্তু যারা গ্রামে পণ্ডিতকে দেখুন, আরে ওকে প্রসাদ পাওয়া যাচ্ছে না। এই অবস্থা তো আছে, মানে যে যে ইনোসেন্ট তাকে কোনো শাস্তি না হোক, আর যারা কালপিরিট আছে তাকে শাস্তি হয়, যে আইন মতন আছে। বাকি তো সব ক্রিমিনাল অ্যাক্ট আছে, বা শাস্তি দেওয়া সব কোর্টের কাজ। কাকে দেবে কাকে, আমরা তো দেবো না, যে গ্রামে কেউ ধরে মারে কেস হয়ে যায়। বেশ, তাসলিমা নাসরিনকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শেষ দুটো প্রশ্ন করব। এক, আপনি বলেছেন যে সিপিএম এর সময় সিপিএম ভোট ব্যাংকের জন্য ভয় পেয়েছিল এবং সে কারণে তাসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়া হয়, 20 বছর তিনি কলকাতার মাটিতে পা রাখতে পারেননি। এবং তার পাশাপাশি আপনারা সেখানে গিয়ে একটা বিরোধ প্রদর্শন করেন, এবং মূলত সে জায়গায় দাঁড়িয়ে তখনকার যে সরকার ছিল, সেই সরকারকে কি বলেছিলেন, ঠিক মানে কিভাবে পুরো বিষয়টা বলেছিলেন, যে ভোট পাবেন না বা মুসলিমরা ভোট দেবে না, এই বিষয়টা বলেছিলেন? না, আমরা বলেছি ইনসাল্ট অফ দি প্রফেট মোহাম্মদ সোশ্যাল আনবিয়ারেবল ফর দি মুসলিম কমিউনিটি অ্যান্ড এনি সেকুলার কমিটি। আমরা বলেছি এটা তো আপনি তো ধর্মকে মানেন না, তো আপনি একে নিয়ে এসে নিজের মানে নিজের হ্যারাসমেন্ট হচ্ছে না, আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আমি তো রাস্তা জাম করেছি টিপু সুলতান, আপনারা তো জানেন, আপনার বয়স কম, যারা আগে থেকে পড়াশোনা করেছি এই বিষয়ে। হ্যাঁ, তো খুব পুরা রাস্তা জাম করেছি, গাড়ি উড়ি সব বন্ধ করে দিয়েছি। শুধু একটা মহিলার বিরুদ্ধে পুরো কমিউনিটিকে নামতে হলো? আর মহিলা, শুধু একটা মহিলা নেই, ও একটা ফিতনা। जैसे बोला जाए একটা মোমবাতি জ্বলে, তো ও যদি ভালো জায়গায় ঠিক আছে, अगर ওকে কাপড়ে লাগিয়ে দেবেন, ওকে যদি দরওয়াজায় লাগিয়ে দেবেন লাকড়ি ভিতরে, তো ও তো পুরো ডিস্ট্রয়েড করে দেবে, বিল্ডিংটাকে ডিস্ট্রয় করে দেবে। মানে ওনার লেখা, ওনার বই বলছেন আপনার, ও লিখো না ভাই, তুমি নিজে, তুমি ইসলামকে কেন, তুমি দি প্রফেট মোহাম্মদ সাল্লামকে কেন লিখছো? তো নিজের পার্মানেন্ট জন্যে,
আমি অনেক বুদ্ধিমান মানে লোক। যে সব থেকে বড় আমাদের আর্টিকেলে রয়েছে কনস্টিটিউশনের, যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড রিলিজিয়ন। তো তার মানে কি হলো, এ গালি বকো, রাইট ফ্রিডম অফ স্পিচ আছে, তার মানে কি কাল মহাপুরুষকে গালি দেবে? আরে অনেক লিখো না ভাই, বড় গুন্ডা জন্য লিখো, বড় अमेरिका जोड़ने लिखो, इसराइल जोड़ने लिखो, तो ये तो जाके इसराइल से मिल गया। हमको बहुत दावत मिली, हम नहीं गए। আমাকে অনেক দাওয়াত হয়েছে, আমি আমেরিকাও গেলাম না, ভয়েস অফ আমেরিকায় আমার সে সময় আমাকে দাওয়াত দিয়েছে, আমার জন্য সব পেপার লিখেছে, আমি নেই গো, আমি বললাম নেই ভাই, हम नहीं এই जाएंगे। মমতা ব্যানার্জি সরকার কোনোদিনও আপনাদের কমিউনিটিকে পারমিশন চেয়েছিল বা জিজ্ঞেস করেছিল যে তাসলিমা নাসরিন ফিরবে কিনা? এর মাঝখানে কোনো কিছু ঘটেছিল? না এই আমি তৃণমূল সরকারের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মমতা ব্যানার্জি খুব সাফ, নিট অ্যান্ড ক্লিন। সে বলেছে না না, আমি এরকম লংড়া মেয়েকে এখানে জায়গা দেব না। ওর শাসনে আসলোই না ও আমার সঙ্গে ছিল, ও আমাকে নিয়ে গেছে দিল্লি, মমতা ব্যানার্জি দিল্লি নিয়ে সব সঙ্গে আমার দেখা করালো, যে মমতার জন্য ওর ছবি সব আছে আমার কাছে, রিকার্ড ছবি দিয়েছে, সব আছে, ছবি আছে, যে মমতা ব্যানার্জি আছে, আমিও বসে আছি, দেখেছেন ছবি সব। কারণ মমতা ব্যানার্জিও নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য অটুট ছিলেন আর কি। ও খুব একদম, না ও নিজেরও বললো যে আমরা, কিন্তু তিনি যে এত ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা শক্তি, নারী শক্তি নিয়ে কথা বলতেন, তা সেইখানে দাঁড়িয়ে এটা নারী শক্তির বিপরীতে না গেল না? নারী শক্তির জন্য যারা পড়াশোনা করছে, যারা এডুকেটেড, না এ তো এডুকেটেড নই, এর ডিগ্রি মাঙ্গো তো, কি ডিগ্রি আছে, এ কি পড়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরও তো সেরকম ভাবে ইউনিভার্সিটি বা উচ্চ বিদ্যালয়ে ওরম ভাবে পড়েননি। ও তো পড়ে, আমি সব, তোমরা যখন বাচ্চা ছিল আমি পুরো ইনভেস্টিগেশন করেছি, বেশ। পুরো লজ্জা পড়েছি, লজ্জায় কিচ্ছু নয়। ও রাইট, বাংলা তো আমি অত জানি, আমি লিখতে পারি, বাংলা পড়তে পারি, কিন্তু ও ভাষাটা ঠিক না। আমি বড় বড় ইন্টেলিজেন্স সঙ্গে দেখা করেছি, বাংলায় অনেক বড় বড়, তাকে আমি বলি যে আচ্ছা ও ছাড়া, নিজের সিদ্ধার্থ শঙ্কর রায় বেঁচে আছেন, আমি ওনার কাছে, যেহেতু আমাকে অনেক মানছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনার দোয়াও আমি করেছি কি ও একটা সেকুলার লিডার, তো আমি ওনার কাছে জিজ্ঞেস করি যে আপনি তো বকবাস আছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সরকার পরিবর্তন হলো পশ্চিমবঙ্গে, তারপরে যে তাসলিমা নাসরিনকে নিয়ে আসা হলো, তার বিরুদ্ধে কি আপনারা কোনো পদক্ষেপ কিছু তো নিতে দেখা গেল না? যে পচা মাল, তার সঙ্গে কি করবো, তো পচা আছে। তাহলে এই 20 বছর ধরে, তাহলে এই 20 বছর ধরে কেন আটকানো হলো? হ্যাঁ, কোনো আটকানো তো হলো না, কোনো প্রোটেস্ট মুসলমান করলো না। আমার কাছে আর ইন্টারভিউ নিয়ে গেছে একবার, সিকিউরিটি তিনি পাননি, তাই জন্য তিনি আসতে পারেননি। তিনি বলছেন এই সরকার পরিবর্তনের পর তিনি সঠিকভাবে নিজের ভয় খাচ্ছে। আচ্ছা তো উপরওয়ালা ভয় দিয়ে দেয়, ভালো লোক এই করলে ভয় হবে। আচ্ছা, আমি ইনোসেন্ট, আপনি ইনোসেন্ট, আমি আপনাকে চোর বেঈমান বলো তো আমাকে ভয় হবে, আপনাকে হবে না। এটা উপরওয়ালা দেয় দান, এটা দান, স্ট্রং।